ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হল ধর্মনগর থানায়। ঘটনাটি ঘটেছে ধর্মনগরের বিবিআই ময়দান সংলগ্ন এলাকায়। সূত্রে জানা গেছে, ধর্মনগর কামেশ্বর নিবাসী নীতিশ দেবের মোটরবাইকটি তার ছোট ভাই সাময়িকভাবে সেখানে রেখে পাশের দোকান থেকে কিছু জিনিস কিনতে যান। কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে এক ফেসবুক পেজে চাঞ্চল্যকর দাবি করা হয় ওই মোটরবাইক নাকি মাদক কারবারের সঙ্গে যুক্ত। এমন ভুয়া সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাধ্যমে খবরটি জানতে পারেন নীতিশ দেবের ভাই নিরুপম দেব। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি বড় ভাই নীতিশ দেবকে জানান। পরবর্তীতে 10ই অক্টোবর শুক্রবার নীতিশ দেব ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নীতিশ দেব জানান, তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাশাপাশি একটি সামাজিক সংস্থার সক্রিয় সদস্য। সমাজের নেশাবিরোধী কার্যক্রমের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তার দাবি, পরিকল্পিতভাবে তার সামাজিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এসটি নিউজ নামের এক ফেসবুক পেজ তার মোটরবাইকের ছবি ও নাম্বার প্লেট ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে। নীতিশ দেবের অভিযোগ, কোনো প্রকৃত সাংবাদিক কখনো ভিত্তিহীন ও প্রমাণহীন খবর প্রকাশ করতে পারে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। এ বিষয়ে ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এসটি নিউজ নামের ওই ফেসবুক পেজটি পরিচালনা করেন ধর্মনগরের উমাকর ওরফে উর্মিকর নামের এক মহিলা। জানা গেছে, তিনি পূর্বে বিজেপি আইটি সেলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে তথাকথিতভাবে তোলা আদায় সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদমহল ও বুদ্ধিজীবী সমাজের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, যখন ধর্মনগরের জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সক্রিয় রয়েছে, তখন এ ধরনের ভুয়া সাংবাদিকতা ও বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনা সম্পর্কে 10ই অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক 3টা নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন নীতিশ দেব। সবাইকে নমস্কার, আমার নাম নীতিশ দেব। আমি একজন সমাজসেবী হিসেবেই আমাকে অনেকে চিনেন ধর্মনগরের মানুষ। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ধর্মনগরের কামেশ্বর আমার বাড়ি। গতকাল রাত 11টা সাড়ে 11টা নাগাদ আমার ছোটো ভাই আমার একটা বাইক চালায়, যে বাইকটা বেশিরভাগই আমার বাড়িতেই থাকে। খুব সম্ভবত 1-1.5 ঘন্টার জন্য ছোটো ভাই এই বাইকটাকে নিয়ে রাত্রেবেলা বেরোয়। গতকাল রাত 10:30 11টা নাগাদ হঠাৎ করে ছোটো ভাই আমাকে ফোন করে জানায় যে, বড়দা, আমি তো বাইকটা এখানে রেখে আমি আমার বন্ধুদের সাথে আমি আশপাশে ছিলাম, কিন্তু পরবর্তী সময় আমাকে একটা ভিডিও পাঠানো হয় যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা নিউজ হয়েছে, এসটি নিউজ সম্ভবত এই নিউজের নাম। সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা প্রচার করা হয়, যে এই নিউজের মধ্যে লেখা হয়েছে যে আমাদের বাইকের দ্বারা ড্রাগস পাচার করা হয় এরকম, এবং নাম্বার প্লেট সহ এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এই বাইকটা ড্রাগস পাচারের সাথে জড়িত। দেখুন, সবাই আমাকে, ধর্মনগরের মানুষ বিশেষ করে আমাকে জানে, আমি বিগত বহু বছর থেকে এইসবের এগেনস্টে লড়াই করছি। এই বিষয়টাতে আমাকে জড়িত করা, আমার বাইকটাকে জড়িত করা কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়া আমি গভীর নিন্দা জানাই। যদি একজন প্রপার সাংবাদিক এই সমস্ত কাজ কখনো করতে পারে না। আজকে আমি ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে এসেছি। আমি এই বিষয়টার যদি সমাধান না হয় তাহলে আমি এখানে মামলা করব। আমি শুনেছি এই পেজটা যে চালায় ওনার নাম উর্মি সম্ভবত। তো আমি যদি আমার যে মানহানিটা হয়েছে, যে সম্মানহানিটা হয়েছে, তার প্রতিবাদে বা তার এগেনস্টে আমি যদি সঠিক বিচার না পাই, তাহলে আমি আজকে পুলিশ প্রশাসনের কাছে বিষয়টাকে তুলব এবং আমার মানহানির জবাব চাইব, যে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া এরকম নিউজ কিভাবে করা যায়। একটা বাইককে রাস্তায় পেলেই এই বাইকের এগেনস্টে এইভাবে নিউজ করা যায়, এইভাবে ইন্ডিকেট করা যায় নাম্বার প্লেট সহ। এটা আমি ওদের কাছে এটা উত্তর চাইব এবং অবশ্যই উত্তরটা আমাকে দিতে হবে। হ্যাঁ, আজকে লিখিত মামলা করব। নামটা কি বললেন? আমার নাম সম্ভবত আমি শুনেছি উর্মি কর, সম্ভবত উর্মি কর এরকম। আর যে পেজে করা হয়েছে এসটি নিউজ সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, এসটি এরকম একটা লেখা আছে।